সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে যুগপ্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 187 পাঠ করব। বংশানুক্রমিকতা বা জন্মগত কৌলিক গুণের দোহাই দিয়া যে বর্বর ও পাশবিক মতবাদ দ্বারা মানুষকে হীন, অন্তজ, পঞ্চম প্রভৃতি আখ্যা দেওয়া হয়, সেই মূঢ়তাকে স্বামীজি অতি তীব্র ভাষায় আক্রমণ করিয়াছেন। কেননা এই বিশ্বাস, তাহাও আবার পাশ্চাত্যের আসরিক মতবাদ দ্বারা পুষ্ট, ভারতের তথাকথিত উচ্চবর্ণের অস্থি মজ্জায় রহিয়াছে। সংস্কারের প্রয়োজন সেইখানে, বাহির হইতে নহে, ভিতর হইতে। এই মানসিক শ্রেষ্ঠাত্মাভিমান স্বরূপ ব্যাধি দূর করিতে হইবে। এই ভ্রান্ত মতবাদকে আক্রমণ করিয়া স্বামীজি বলিলেন, যদি বংশানুক্রমিক ভাব সংক্রমণ নিয়মানুসারে ব্রাহ্মণ বিদ্যা শিক্ষার অধিকতর উপযুক্ত হয়, তবে ব্রাহ্মণের শিক্ষায় অর্থ ব্যয় না করিয়া অস্পৃশ্য জাতির শিক্ষায় সমুদয় অর্থ ব্যয় করো, দুর্বলকে অগ্রে সাহায্য করো। ব্রাহ্মণ যদি বুদ্ধিমান হইয়াই জন্মগ্রহণ করিয়া থাকে, তাহা হইলে সে অপরের বিনা সাহায্যেই শিক্ষা লাভ করিবে। যাহারা বুদ্ধিমান হইয়া জন্মগ্রহণ করে না, শিক্ষকগণ তাহাদের জন্যই নিয়োজিত হোক। আমার তো ইহাই ন্যায় ও যুক্তিসঙ্গত বলিয়া মনে হয়। অতএব এই দরিদ্রদিগকে, ভারতের পদদলিত জনসাধারণকে তাহাদের প্রকৃত স্বরূপ বুঝাইতে হইবে। জাতি বর্ণ নির্বিশেষে সবলতা দুর্বলতার বিচার না করিয়া প্রত্যেক নরনারীকে, প্রত্যেক বালক বালিকাকে শুনাও এবং শিখাও যে সবল দুর্বল উচ্চ নীচ নির্বিশেষে সকলের ভিতর সে অনন্ত আত্মা রহিয়াছেন। সুতরাং সকলেই মহৎ হইতে পারে, সকলেই সাধু হইতে পারে।